দেখেন 2K মনিটরে কিন্তু এখন বিশাল হাইপ। 2K মনিটর কিন্তু সব রকমের কোম্পানিরা বের করতেছে, বিস্ট রকমের স্পেক, দাম অনেক কম, তারপর বিল্ড কোয়ালিটিতে নানা রকমের ফিচার দিয়ে কিন্তু ভরায় ফেলছে। বাট একটা অ্যাসপেক্ট কিন্তু সব জায়গায় মিসিং, ব্র্যান্ড হচ্ছে সেই মূলা যেটা কিন্তু সবাই তার 2K মনিটরে অবশ্যই চায়। আর চাবে নাইবা কেন? কারণ ভালো ব্র্যান্ড মানে হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস ভালো, রিলায়েবিলিটি ভালো। বাট এত ভালো পিছনে টাকা পয়সাটা কিন্তু একটু ভালোই ঢালতে হয়। আর ব্র্যান্ড মানে কিন্তু হচ্ছে আসুসের 2K মনিটর অনেকদিন ধরে দেখা হচ্ছে না যে কি অবস্থা। চলুন আসুস ব্র্যান্ডের নতুন মূলাটা দেখা যাক। এগেইন ইন দি স্টুডিও। আচ্ছা, মনিটর গুলো কি বাইরে খোলা মাঠে রিভিউ করা যায় না? না মনে হয়। যাই হোক, Asus TUF VG27 AQ-L5 এর আবারও বড় নাম, বাট স্ট্রেট আপ 2K মনিটর ফ্রম Asus TUF Gaming। ওদের এই সিরিজের 2K গেমিং এর যে মনিটরগুলো আছে সেটা নিয়ে কিন্তু হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে, কথাবার্তা থাকে। স্ট্রেট 37,000 টাকার মধ্যে এই মনিটরটা কেমন হবে? ব্র্যান্ডের মূলা যখন আমরা দেখতেছি, তার মানে কিন্তু এটার সাথে সাথে ওয়ারেন্টি, রিলায়েবিলিটি, তারপর অনেকের একটা স্টিগমা কিন্তু থাকে যে আচ্ছা ব্র্যান্ড মানেই ভালো মনিটর, খুবই নাইস মনিটর, কোনোদিন নষ্ট হবে না এবং প্যানেল কোয়ালিটি খুব ভালো হবে। সবকিছু আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করবো। সাথে আমি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের আসুস ব্র্যান্ডের মূলার মনিটরের কি অবস্থা। প্রথমে যদি মনিটরটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, আসুস হ্যাজ গন ফুল প্লাস্টিক, পুরাটাই প্লাস্টিক দিয়ে করা। বাট আমরা এক্সপেক্ট করি যে এই ধরনের মনিটরগুলোতে, যেগুলো এত দামি মনিটর, একটু আর কি মিড রেঞ্জের যে মনিটরগুলো দামের মধ্যে আছে, এগুলো হচ্ছে একটু মেটাল টাচ দেওয়া যাবে, তাহলে ভালো লাগে দেখতে। বাট এটাতে মেটাল টাচের কোনো বালাই নাই, বাট ডিজাইনটা স্টাইলিশ আছে। পেছনে কিন্তু আসুসের হচ্ছে লোগোটা ফুললি পেয়ে যাবেন, টাফ গেমিং এর লোগোটা একদম এনগ্রেভ করা পাবেন। আর এটার যে হচ্ছে বেস প্লেট আর স্ট্যান্ড, বেস প্লেটগুলো বেশ বড় সড়ো আছে, দুইটা হচ্ছে আপনার পায়ের মতো দিকে ছড়াই গেছে, স্টার্ডি আছে। আর এটার হচ্ছে আপনারা অল অ্যাডজাস্টমেন্ট যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ টিল্ট, সুইভেল, পিভট আর হচ্ছে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট। এন্ড এটা কিন্তু হচ্ছে আপনার যে বেস প্লেটের সাথে যে স্ট্যান্ড আছে এটাও কিন্তু আমার বেশ শক্তপোক্তই মনে হয়েছে। প্লাস্টিক কোয়ালিটি হলো, এটার যে আপনার বিল্ড কোয়ালিটি এটা কিন্তু খসে পড়ে যাওয়ার মতো না, অনেকদিন স্ট্যান্ড করবে, এটা অন্তত দেখে বোঝা যাচ্ছে। আইও পোর্টস নিয়ে যদি একটু কথাবার্তা বলি, এটাতে দুইটা HDMI, একটা ডিপি পোর্ট এবং ওরা কিন্তু একটা USB Type-C পোর্টও দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো একটা টাচ দিয়েছে। এখনকার মনিটরগুলোতে Type-C পোর্ট থাকা একটা ফরজ হয়ে গেছে। আর এইসব মনিটরে একটা কাজ করছে যে আসুস, এইটাতে ওরা 2 ওয়াটের স্পিকার দিয়ে গেছে। ওইটা খুব যে লাউড ছিল, খুব যে ভালো ছিল, খুব বেজে ছিল তা না, বাট কাজ চালানোর জন্য কিন্তু ভালোই আছে। কারণ অনেকেরই কিন্তু মনিটরের স্পিকারটা লাগে, সব ব্র্যান্ড এই জিনিসটা নেগলেক্ট করে যায়, আসুস জিনিসটা দেওয়ার ট্রাই করছে আর কি। এটা ছাড়াও যদি একটু আমরা কথাবার্তা বলি, এটাতে কিন্তু হচ্ছে আপনারা ভেসা মাউন্ট 100/100 এর সাপোর্ট পেয়ে যাবেন। যদি কেউ মনিটর আর্ম দিয়ে চালাতে চান সেই সাপোর্টটা কিন্তু পাবেন। ওভারঅল যদি মনিটরের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, আমি এটাকে 10-এ 8.5 দিব। 8 দিতাম, বাট কিছু জিনিস যেমন স্পিকার আর হচ্ছে USB Type-C দেওয়া, এটা একটু আমাকে খুশি করে দিছে, যার কারণে আমি 8.5 দিচ্ছি। আরো বেশি পেতো যদি মেটালের টাচটা থাকতো। এইবার একটু আমরা এগেইন এলিফেন্ট ইন দ্য রুম, সেটা হচ্ছে ডিসপ্লের কি অবস্থা সেটা নিয়ে কথাবার্তা বলি। ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু 27 ইঞ্চি একটা 2K প্যানেল বা 1440p প্যানেল যেটাই বলি না কেন, এই প্যানেলটা হচ্ছে একটা 10 বিট প্যানেল, যেটা কিন্তু 8 বিট প্লাস FRC করা প্যানেল, অর্থাৎ ট্রু 10 বিট না, এবং এটাই স্বাভাবিক 210 হার্জের একটা গেমিং প্যানেল, অর্থাৎ এটা কিন্তু একটা গেমিং মনিটর হিসেবে হচ্ছে আপনার স্বীকৃতিটা পাচ্ছে। এটা হচ্ছে আমার স্পেকের কথাবার্তা কি অবস্থা। পিক্সেল পিচ এগুলো আমি আর বললাম না, ডিটেলস গুলো ওয়েবসাইটে দেওয়া থাকে। একদম আমরা হচ্ছে ভেতরের মধ্যে হাত দিই। প্রথমে আমরা আমাদের SpiderX Pro দিয়ে একটু ভিতরের অবস্থাটা জানলাম যে কি অবস্থা। দেখলাম যে এটা কিন্তু 100% sRGB, 84% Adobe RGB এবং 92% হচ্ছে আপনার DCI PTর মতো কালার গ্যামট কভার দিচ্ছে, যেটা কিন্তু 2K মনিটর হিসেবে কোয়াইট ডিসেন্ট বলা যায়। এটার যখন আমরা মিডিয়ান ভ্যালুটা বের করলাম, দেখলাম যে প্রায় 92%-এর মতো, যেটা কিন্তু আমাদের অল 2K মনিটরের মধ্যে 7 নম্বর পজিশনে আছে। বাট ইটস ফাইন, কারণ হচ্ছে সবই একদম খুব কাছাকাছি একটা অবস্থায় আছে। এরপর যখন একটু আমরা ব্রাইটনেসের দিকে গেলাম, কি অবস্থা দেখলাম যে এটা কিন্তু ফুললি কিন্তু 100%-এ 405 নিটসের মতো ব্রাইটনেস দেয়। এটা হচ্ছে 80% কন্ট্রাস্ট রেশিওতে 1010:1 এবং ফুল যখন আমরা 100% করি তখন 1248:1 এর মতো কন্ট্রাস্ট রেশিওতে ফেয়ার ভালোই আছে। 1200-র উপরে হচ্ছে একটা 2K মনিটরে থাকাই উচিত। আর যদি একটু ব্ল্যাক পয়েন্ট নিয়ে আমরা কথাবার্তা বলি, এটা কিন্তু আপনার 0.4 এর মতো হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, যেটাও ডিসেন্ট বলা যায়, আর একটু কম হলে ভালো। বাট IPS প্যানেলে এরকমই অবস্থা থাকে। তো ব্রাইটনেসটা যদি আমরা মেজারমেন্ট করে যেটা পেলাম, সেটাও কিন্তু আমি দেখলাম যে অল 2K মনিটর চার্টে 7 নম্বরে আছে। এটাও মোটামুটি ফেয়ার ব্রাইটনেস, বিকজ ওরা 350 নিটস ক্লেম করে, এখানে তার থেকে বেশি দিচ্ছে, তো এখানে সমস্যা নেই। তারপরে যখন একটু আমরা এটার যে ডেল্টা অ্যাভারেজটা আছে সেটা দেখলাম, ডেল্টা অ্যাভারেজটা দেখলাম যে আনক্যালিব্রেটেড অবস্থায় কিন্তু 1.77 এর মতো
মতো দেয়, যেটা কিন্তু ইটসেলফ প্রিটি মাচ ভেরি গুড বলা যায়। বাট যখন আমি ক্যালিব্রেশনটা করে নিলাম তারপরে কিন্তু দেখলাম যে এটা ডেল্টা এভারেজটা 0.85 নেমে আসছে, প্রিটি সলিড নাম্বার, এখানেও কিন্তু কোনো কমপ্লেইন নাই। এবং ডেল্টা এভারেজটা আমরা যে মাপলাম ক্যালিব্রেশন করার পর, ক্যালিব্রেশনের প্রোফাইলটা কিন্তু আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে আর কি, আপনারা চাইলে হচ্ছে এই মনিটরটা নিলে নামিয়ে ইনস্টল করে নিতে পারেন। এখন একটু আমরা, এটা তো গেল মোটামুটি হচ্ছে যন্ত্রের কথাবার্তা, আমার এক্সপিরিয়েন্সে কেমন ছিল। এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি বলবো একটা 2K মনিটর যেমন থাকে এটা তেমনই ছিল, মোটামুটি ভালোই ছিল। প্যানেলের কোয়ালিটি ওয়াজ গুড, তারপর হচ্ছে কালারগুলো মোটামুটি ভালোই পপ করতেছিল, তারপরে স্যাচুরেশন লেভেলটাও মোটামুটি অন পয়েন্ট ভালোই ছিল। মনিটরের যে আনক্যালিব্রেটেড অবস্থা এটা একটু ওয়ার্ম টোনের দিকে থাকে, ক্যালিব্রেট করে একটু হালকা ওয়ার্ম টোনটা কমায় নিয়ে আসি, একটু কুলারের দিকে সেট করতে, নিউট্রালে আর কি সেট করতে হয়। এটা ছাড়া যদি আমরা শার্পনেসের কথা বলি ইট ওয়াজ গুড, টেক্সট স্ট্যান্ডিং আউটের কথা বলি, টেক্সটের রিডেবিলিটি বলি ইট ওয়াজ গুড, কন্ট্রাস্ট রেশিও মোটামুটি ভালো ছিল। বাট একটা জিনিস একটু আসুস করছে, আমার মনে হচ্ছে মনিটরটার যে আপনার ম্যাট কোটিংটা সেটা একটু অ্যাগ্রেসিভ, যার কারণে কিন্তু আপনি যদি একটু হচ্ছে পাশ থেকে মানে ভিউইং অ্যাঙ্গেলটা একটু হালকা অ্যাফেক্টেড হয়েছে, যার কারণে একটু যদি পাশ থেকে দেখেন মনে হবে যে ম্যাট কোটিংটা কিন্তু আপনার একটু ভেসে ভেসে উঠতেছে। এখানে আর একটু কাজ করা যায়, বিকজ আসুসের ROG সিরিজের মনিটরে কিন্তু একটা ম্যাট কোটিং নিয়ে একটা বেশ ভালো রকমের তোলপাড় শুরু হয়েছিল, যদি ওটা পরে ফিক্স করে ফেলছে। আর এটা ছাড়া যদি একটু জিনিস বলি, এই মনিটরে OSD-তে নানা রকমের মোড দেওয়া আছে, সিনারি মোড, রেসিং মোড, মোবা মোড, তারপর হচ্ছে আপনার FPS মোড, এটসেট্রা এটসেট্রা। এই মোডগুলোর সেটিংগুলো একটু অ্যাগ্রেসিভ, অর্থাৎ আমি যদি সিনারি মোডে যাই, সিনারি মোডে দেখা যায় যে কালারগুলো অতিরিক্ত স্যাচুরেটেড হয়ে যায়, একটু বেশি হচ্ছে আপনাকে বুস্টেড করে দেখায়। FPS মোডে আবার কন্ট্রাস্ট একটু হালকা ছেড়ে দেয়, শ্যাডোগুলো বুস্ট করে ফেলে। এবং এই জিনিসগুলো যদি কোনো মোডে যান, মোডে যাওয়ার পর আপনি আর এগুলা মডিফাই করতে পারবেন না, আপনাকে মডিফাই সব হচ্ছে ইউজার মোডে সবগুলো করতে পারবেন। তো এটা একটু আমার মনে হয়েছে যে হালকা যদি আরেকটু ক্যালিব্রেশনটা ঠিক করা যেত এইসব মোডগুলো তাহলে ভালো হতো। আর যদি আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এটাতে কিন্তু ফ্রিসিং প্রিমিয়াম আপনারা পেয়ে যাচ্ছেন। তো মধ্যে কথা ডিসপ্লেতে আমি এই মনিটরটাকে 10-এর মধ্যে হচ্ছে 8ই দিব, কারণ আরেকটু যদি গড় পড়াতে থেকে আরেকটু ভালো করতো তাহলে আরেকটু বেশি হয়তো বা স্কোর পেতো। বাট যা দিচ্ছে তাও কিন্তু কমপ্লিটলি ফাইন, ক্যালিব্রেশন করে নিলে মনিটরটা কিন্তু ইটস ভেরি মাচ গুড টু গো ফর। এখন আমরা একটু যেটা নিয়ে কথাবার্তা বলবো যে এই মনিটরটার গোস্টিং এর কি অবস্থা। এই মনিটরটার সব থেকে নাইস ব্যাপার হচ্ছে এখানে ভ্যারিয়েবল ওভারড্রাইভ সেটিং আছে। অন্যান্য মনিটরগুলো যেমন ফাস্টেস্ট এগুলো হচ্ছে নাম দিয়ে আসে, এইটা কিন্তু একদম লেভেল 0 থেকে 5 পর্যন্ত আপনারা 5টা মোড পেয়ে যাবেন। এই 5টা মোড কিন্তু আপনারা টিপে টিপে আপনার যে ওভারড্রাইভ সেটিংটা সেটা ঠিক করতে পারবেন। তো এইটার মধ্যে সব থেকে ভালো যে আপনার সেটিংটা সেটা হচ্ছে লেভেল 3 এবং লেভেল 4, চোখে দেখেই বোঝা যায়। তো লেভেল 3টা যখন আমরা সেট করলাম, এরপর যখন আমরা রেসপন্স টাইম মেজারমেন্টের টুলটা দিয়ে মেজার করলাম, তখন দেখলাম যে এটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ পারসিভ টাইমটা 6.19 মিলিসেকেন্ডের মতো দিচ্ছে, যেটা কিন্তু মোটামুটি ভালোই করছে। এবং তারপরে দেখলাম যে এটা হচ্ছে আপনার রিফ্রেশ রেট কম্প্রেসটা 33%-এর মতো ছিল, এটাও মানে অত ভালো না হলে এরকমই থাকে এই বাজেটের মনিটরগুলোর মধ্যে, এটা এরকমই থাকে। আর ইনভার্স গোস্টিংটা খুব নাইসলি কন্ট্রোল করছে, এখানে আমি ভিজিবলি কোনো ইনভার্স গোস্টিংই পাই নাই, খুবই সুন্দর করে মনিটরটা তার ওভারশুট ভ্যালুটাকে কিন্তু প্রহিবিট করতে পারছে। লেভেল 4-এ যখন একটু মুভ অন করলাম তখন কিন্তু আমরা দেখলাম যে অ্যাভারেজ পারসিভ টাইমটা কমে আসছে, 5.1 মিলিসেকেন্ডের মতো আসছে, 19 মিলিসেকেন্ডের মতো, যেটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এবং যেটাও রিফ্রেশ রেটের যে উইন্ডোটা একদম তার কাছাকাছি, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা রেজাল্ট দিছে। বাট তখন দেখলাম যে রিফ্রেশ রেট কমপ্লেন্সটা একটু কমছে, 30%-এর দিকে গেছে, এবং ইনভার্স গোস্টিংটা স্লাইট একটু বাড়ছে, 4%-এর মতো হয়েছে, যেটাও কিন্তু নেগলিজেবল, খুব একটা খারাপ না। অর্থাৎ লেভেল 3 বা 4 এই দুইটার মধ্যে যে কোনো একটাতে রাখলে আপনারা বেস্ট একদম এক্সপিরিয়েন্সটা পাবেন। বাট লেভেল 5 বা যখন আমরা এক্সট্রিম মোডটাতে গেলাম তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজ পারসিভ টাইমটা 10 মিলিসেকেন্ডে চলে গেছে, এবং ইনভার্স গোস্টিং কিন্তু অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো এখানে লেভেল 3 আর লেভেল 4টা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমরা যখন হচ্ছে UFO গোস্টিং টেস্টে যখন এটা টেস্টটাও করলাম 960 পিক্সেল পার সেকেন্ডে দিয়ে, তখন কিন্তু দেখলাম যে গোস্টিংটা কিন্তু খুব সুন্দর মতো ওভারশুটের ভ্যালুগুলোকে, ওভারশুটের যে সিচুয়েশনটাকে ইনভার্স গোস্টিংয়ে সেটাকে প্রোহিবিট করছে। বাট লেভেল 5-এ দেখেন কি অবস্থা, অনেকটাই কিন্তু হচ্ছে আপনার আর্টিফ্যাক্ট এসে গেছে, পার্পল ফ্রিঞ্জটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। তো এই ক্ষেত্রে বলবো যে গোস্টিং এর ক্ষেত্রে মোটামুটি ভালোই কিন্তু কাজ করছে, ঠিক আছে। তারপরে যদি একটু আমরা মুভ অন করি ইনপুট ল্যাগের কি অবস্থা, এই মনিটরটা ইনপুট ল্যাগ মেজারমেন্ট করে দেখলাম যে মোটামুটি 2.39 মিলিসেকেন্ডের মতো হচ্ছে এটার ইনপুট ল্যাগ, যেটা কিন্তু মোটামুটি ওর যে রিফ্রেশ রেটের উইন্ডো তার অর্ধেক আছে, এটাই থাম্ব রুল, এবং এটাও বেশ ভালো করছে, অ্যাপ্রোপ্রিয়েট ডিসেন্ট একটা রেজাল্ট করছে। তো সব মিলায় কিন্তু গোস্টিংয়ে আমি মনিটরটাকে 10-এর মধ্যে 8 দিয়ে দিব। যদি হচ্ছে আপনার লেভেল 4টাতে যদি আরেকটু ইনভার্স গোস্টিংটাতে একদম নাই করে দিত তাহলে কিন্তু 9 দিয়ে দিতাম, এবং যদি লেভেল 3-তে যদি আরেকটু হচ্ছে রেসপন্স টাইমটা, অ্যাভারেজ পারসিভ টাইমটা আরেকটু কন্ট্রোল করতে পারতো 9 দিয়ে দিতাম। বাট এইটার ক্যালিবার কিন্তু বেশ ভালো মতোই দেখা দিচ্ছে, তো এই স্কোরটা ডেফিনেটলি জাস্টিফাইড। এরপর একটু আমরা ব্যাকলাইট ব্লিড আর গ্লোতে দেখি যে কি অবস্থা। মনিটর খুবই ইম্পর্টেন্ট একটা
একটা সেগমেন্ট। এই মনিটরটা 27 ইঞ্চি আইপিএস প্যানেল, এবং আমি যখন গ্লো আর ব্লিডটা টেস্ট করলাম এই মনিটরে আমি কোনো ব্লিড প্লাই নেই, যেহেতু ব্র্যান্ডের মনিটর মূলা কিন্তু এবার ঠিক মতোই কাজ করে গেছে, খুবই ভালো শিল্ডিং করছে। গ্লো কিন্তু আমি সেরকম পাই না, চারদিকে একটা আভা যেরকম আইপিএস প্যানেলে থাকে, যদিও এটা WLED প্যানেল, এজ এলইডি না, তারপর দেখুন চারপাশে একটা হালকা আভা আছে, এটা নর্মাল, এটা কিছু ধরার মতো কিছু নেই, খুবই ভালো শিল্ডিং করছে, আপনারা তো দেখতেই পারতেছেন কি অবস্থা। তো এটাতে আমি 10-এর মধ্যে 9 দিলাম, এখানে এই স্কোরটা অবশ্যই এই মনিটরটা ডিজার্ভ করে। সবার লাস্টে থাকে ওএসডিতে কি অবস্থা। ওএসডিতে ওরা দুইটা কাজ করছে, একটা জয়স্টিক দিছে এবং 4টা বাটন দিছে, এবং তার সাথে সাথে কিন্তু এই মনিটরটার যে ওএসডিটা আছে এটা কিন্তু সফটওয়্যার ভার্সন আপনার পাবে। আসুস যে উইজেট সেন্টার বা ডিসপ্লে সেন্টার সেটা আছে, সেটা আমি আর দেখাইলাম না, বাট সফটওয়্যার দিয়ে আপনার ওএসডিটা কন্ট্রোল করতে পারবেন। এবং এই ওএসডি নিয়ে যদি বলি, আসুসের ওএসডিকে আমি ওয়ান অফ দ্য টপ ওএসডির মধ্যে লাগবো, বিকজ গ্রাফিক্যালি এটা প্লিজিং। আপনি হচ্ছে বাটন, তারপর ওএসডি বাটনদের যে জয়স্টিক আছে যেটা ইচ্ছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড ওএসডির যে আপনার মেনুগুলো আছে সব রকমের মেনু মোটামুটি আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, নানা রকমের মোড, ওভারড্রাইভ সেটিংস, ফ্রি সিঙ্কের সেটিংস, তারপরে হচ্ছে আপনার যা যা থাকে আর কি, ঠিক আছে, একটা মনিটরের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে। জাস্ট দুইটা জিনিস নাই, সেটা হচ্ছে 6 অ্যাক্সিস স্যাচুরেশনটা থাকলে ভালো হতো, স্যাচুরেশনের পর গ্রেটার কন্ট্রোলটা পাওয়া যেত, কালারের যে টোনগুলো আছে। আর আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে গামা কন্ট্রোল, এই দুইটা জিনিস নাই। এইটা ছাড়া কিন্তু ওএসডিটা ফ্লুইড ছিল, খুবই সুন্দর ন্যাভিগেশন করা গেছে, সব খুব ক্লিয়ার ছিল, আর সফটওয়্যার তো চেরি অন দ্য টপ হয়ে আপনার উপর আছে। তো এই মনিটরটাকে আমি ওএসডিতে 10-এর মধ্যে ডেফিনেটলি 9 দিয়ে দিতাম, আর একটু বেশি দিতাম যদিও যে অপশনগুলো যেগুলো একটু মিসিং আছে সেগুলো থাকতো, হয়তো বা আসুস আমাদের ফিডব্যাক কোনোভাবে শুনে যদি দিয়ে দিতে পারে। তো টোটাল যদি আমরা স্কোরটা অ্যাকুমুলেট করি, এই মনিটরটা কিন্তু 50-এ 43 পেয়ে এক্সিলেন্ট ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে, এবং এটা কিন্তু ডিজার্ভ করে। হ্যাঁ, ভালো ওয়ারেন্টি পিরিয়ড, মোটামুটি দামটা যে দিচ্ছেন এটা কিন্তু জাস্টিফাইড হবে। এবং আসুসের মনিটর কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনছি 10 বছর হয়ে গেছে ইউজ করতেছে, প্যারা হয় না। এখনকার মনিটরগুলো সব মনিটরই দেখা যায় যাচ্ছে একটু প্যারা হয়, বাট আমি রিপোর্টগুলো যখন খুললাম দেখলাম যে আসুসের ওয়ারেন্টিও কিন্তু একদম মোটামুটি নাই বলতে চলে গেলে, 1-2টা তো থাকবে, এটা এত বড় আপনার হচ্ছে এত বড় মনিটর যায়, বাট সেই হিসাবে ওয়ারেন্টি রেশিও ইজ গুড। এখন এটা আপনাদের ডিসিশন যে 37,000 টাকা আপনি ব্র্যান্ডের মূলার পিছনে দৌড়াবেন, নাকি আপনার অন্য কিছু হয়তো বা কনসিডার করতে পারেন কম দামের মধ্যে, বা কি অবস্থা। তো এই ছিল আমাদের ভিডিওটা। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু একটা গিভওয়ে করতেছি, মনিটর গিভওয়ে করতেছি, তার সাথে কিন্তু কিবোর্ডও গিভওয়ে করতেছি, সেটা কিন্তু আপনার পার্টিসিপেট করতে পারেন। আমাদের আগের যে 100 ভিডিও ছিল পিসি বিল্ড, সেটাতে কিন্তু আমরা অ্যানাউন্স করছিলাম। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন আর কি মনিটর নিয়ে করেন। আমাদের একটা মনিটর রাউন্ড আপ ভিডিও আসতেছে বিশাল বড়, যেখানে আমরা সব টুকে মনিটরকে একসাথে হেড টু হেড করাইছি, সেটার জন্য ওয়েট করতে থাকেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।